আসসালামু আলাইকুম। আমার ইংরেজি লিটারেচার পার্টের আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। আমি আজকে কথা বলবো ফ্রান্সিস ব্যাকনকে নিয়ে। ফ্রান্সিস ব্যাকনের জন্ম হচ্ছে 1561 সালে এবং উনি মৃত্যুবরণ করেন 1626 সালে। উনি একজন লয়ার ছিলেন, ফিলোসোফার ছিলেন, একজন স্টেটসম্যান ছিলেন। তিনি ক্যামব্রিজের ছাত্র ছিলেন। ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে উনি পড়ালেখা করেন, যে কলেজটি হচ্ছে ক্যামব্রিজের যতগুলো কলেজ আছে তার মধ্যে সবথেকে বড়, সবথেকে বেশি ফান্ডিং পাওয়া অ্যান্ড সবথেকে প্রেস্টিজিয়াস কলেজ। এবং ক্যামব্রিজের পাঠ শেষ করার পরে উনি ইংল্যান্ডের অ্যাটর্নি জেনারেল হন, যেটি হচ্ছে আমাদের এখনকার সময়কার বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে আমরা অ্যাটর্নি জেনারেল বলি। এবং লর্ড চ্যান্সেলরও হন, যেটা হচ্ছে কিং জেমস ওয়ানের আন্ডারে। আর উনি এই এম্পেরিসিজম, এই তত্ত্বটা তাকে জনক বলা হয়। অনেকেই তাকে এম্পিরিসিজমের জনক বলে অভিহিত করেন। এই এম্পিরিসিজমের লিটারাল মিনিং হচ্ছে নলেজ ইজ বেসড অন এক্সপিরিয়েন্স। ওকে, হি ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ফাদার অফ ইংলিশ প্রোজ বাই এসে। ওনাকে এই প্রোজ বাই এসের প্রথম ফার্স্ট ফাদারও বলা হয়। Sometimes known as the father of scientific method, for publishing Novum Organum Scientiarum. ওনাকে ফাদার অফ সায়েন্টিফিক মেথডও বলা হয়। ফিলোসফি নিয়ে উনি বেশ ওনার যে ফিলোসফি অ্যান্ড এই সায়েন্টিফিক মেথড, সেটা পরবর্তীতে সায়েন্টিফিক রেভলিউশনে খুব বড় একটা ভূমিকা পালন করে। তো এই জন্য অনেক সময় তাকে ফাদার অফ সায়েন্টিফিক মেথড বলা হয়। তার ফেমাস প্রোজেসগুলো হচ্ছে, ওনার লেখাগুলোর একটা বিশেষত্ব হচ্ছে বেশিরভাগ এসে বা প্রোজগুলাই অফ দিয়ে শুরু হয়। অফ স্টাডিজ, অফ ট্রুথ, অফ লাভ, অফ রিভেঞ্জ, অফ গ্রেট প্লেস, অফ ফ্রেন্ডশিপ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, অফ এনভি, অফ ডেথ অ্যান্ড অফ অ্যাডভার্সিটি। সবগুলোতে এই অফ ওয়ার্ডটা কমন। তো এই অফ দেখে আমরা মোটামুটি ফ্রান্সিস ব্যাকনকে এই রচনার মালিক হিসেবে ক্লেম করতে পারি। বাট ফিউ আদার্স এক্সেপশন আছে। খুব অল্প কয়েকটা অফ দিয়ে শুরু হয়, যেটা ফ্রান্সিস ব্যাকন লেখেন নাই, সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তার রিমার্কেবল বুকসগুলো হচ্ছে, এই একটু আগে আমি আলোচনা করছিলাম যে জন্য তাকে সায়েন্টিফিক মেথডের ফাদার বলা হয়, এই নভাম অ্যান্ড অর্গানুম। এটা বেসিক্যালি একটা ফিলোসফিক্যাল ওয়ার্ক। দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, ডিভাইন অ্যান্ড হিউম্যান, দ্য নিউ আটলান্টিস। এটা একটা ইনকমপ্লিট ইউটোপিয়ান নভেল, যেটা ইনকমপ্লিট থেকে যায়। তো ওনার বেশ কিছু ফেমাস কোটেশনস আমি এখানে লিখে রেখেছি। এ মিক্সচার অফ লাই ডোথ এভার অ্যাট প্লেজার, মানে একটু সত্য একটু মিথ্যা মিশালে সেটার ভারটা, মানে ওজনটা একটু বেশি হয়। এটা অফ ট্রুথ নামক একটা লেখা থেকে এই কোটেশনটা। নলেজ ইজ পাওয়ার, প্রবাবলি এই সেন্টেন্সটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই হয়তো এই সেন্টেন্সটার মিনিং অনুযায়ী সেন্টেন্স আছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা সেন্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড। Studies serve for delight, for ornament, and for ability. History makes men wise. এটা হচ্ছে এই স্টাডিজ সার্ভ আর হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ, এই দুটোই হচ্ছে অফ স্টাডিজ থেকে। ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ, এটা অফ লাভ নামক রচনা থেকে। অপরচুনিটি মেক্স এ থিফ, সুযোগের অভাবে সবাই সৎ, আমরা বাংলায় যেভাবে অনুবাদ করি সেই কথাটা ফ্রান্সিস ব্যাকনের। এ লেটার অফ অ্যাডভাইস টু আর্ল অফ এসেক্স, 1598 সালের একটি লেখা। দেখেন এই লেখাটা এখনও পর্যন্ত কত রিলেটেবল, আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বেশি রিলেটেবল। রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এটা অফ স্টাডিজ থেকে স্যার ফ্রান্সিস ব্যাকনের লেখা। এইটা অনেকগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই ছিল ফ্রান্সিস ব্যাকন নিয়ে আলোচনা। আমি এই সিরিজটা কন্টিনিউ করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।